তো একটু পর টিফিন ব্রেক দিল, পকেট আছে 20 টাকা। তো একটা চায়ের দোকানে গেলাম কিছু খাওয়ার জন্য। গেল, আঙ্কেল 1 কাপ চা দিবেন আর একটা বিস্কিট দিবেন, চাটা বেশি করে দিবেন। উনি একটা ওয়ান টাইম কাপে 1 কাপ চা দিল আর একটা বড় বেলা বিস্কুট দিল। ভাই আমার দেখেই মাথা খারাপ, ভাই চায়ের কাপ এটুক বিস্কুটের দূর। বললাম আঙ্কেল এদিকে আসেন, এই নেন কাপ, এই নেন বিস্কুট, আমাকে এখানে ডুবাই খাই দেখান তো। এরপরে বললো না আসলে ঠিক, আচ্ছা সরি আমাকে বিস্কুটটা দাও। আমি আঙ্কেলকে বিস্কুট দিলাম, উনি 1 কামড় খেলো, খেয়ে বললো না এখন ডুববে। আমি কেয়ার করলাম পাশের দোকানে রনি ভাই আমার 10 টাকা দিয়ে চা খাচ্ছে। আমি ভাবলাম এই সুযোগ, এখন যে আমার প্রতিশোধ নিব। আমি গেলাম, গিয়ে রনি ভাইয়ের কাপের মধ্যে থুতু ফেললাম। বললাম ভাই এই নেন আরো 10 টাকা, একটা বন কিনে চুবাই চুবাই খান। ভাই এরপর আবার ক্লাসে গেলাম, গিয়ে দেখতেছি আছে ক্লাস টেস্ট। ভাই আমি সারাদিন কিছু পড়ি না, এখন আবার পরীক্ষা, কি করব ভাই, পরীক্ষা তো দেয়া লাগবে। বসে পড়লাম, পাশে সিটে একটা মেয়ে পড়ছে। তোকে বললাম আপনি আমারটা দেখেন, আমি আপনারটা দেখতেছি। ভাই মেয়েটা কি বুঝলো আমি জানি না, আমার 2 গালে 2টা থাপ্পড়। তো ওই দিন আমার কলেজ এভাবেই শেষ হলো। আমি কলেজ থেকে বাসে যাচ্ছি, হঠাৎ পিছন থেকে আমাকে কে ডাক দিল, দেখতেছি আমার এক্স। বললাম কী হয়েছে? বলে নীরব তোমাকে একটা কথা বলবো যদি তুমি কিছু মনে না করো। বললাম হ্যাঁ বলো। তুমি না এখনও ঠিক আগের মতোই আছো। বললাম মানে? না তোমার সবার সামনে পিছনে চুলকানের অভ্যাসটা এখনো যায় না। এরপর বাসায় গেলাম, আম্মু তো আমার উপরে এখনও রাগ। কিচেনে গেলাম কিছু খাওয়ার জন্য, দেখছি যে চুলার উপরে বিরিয়ানি। তো বিরিয়ানি হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিছিলাম। অফ করে আম্মুর রুমের সামনে গেলাম, আস্তে আস্তে বললাম আম্মু বিরিয়ানি হয়ে গেছে, আমি চুলাটা অফ করছি। আম্মু ভিতর থেকে বলতেছে তোরে বন্ধ করতে বলছি আমি। কি করব, আমি আমাদের চুলা অন করে আমার রুমে চলে গেছি। তো ওই দিন দুপুরে আর বাসায় কেউ কিছু খেতে পারেনি, বিরিয়ানিটা পুড়ে গেছিল। আমি খাইছিলাম, আমি আবার আম্মুর মাইর খাইছি, মাইর খেয়ে শুয়ে পড়ছি। তো বিকেল একটা ঘুম দিলাম। বিকেলবেলা হঠাৎ আমার গার্লফ্রেন্ডের কল ধরতে, ও বলতেছে আমার সাথে তাড়াতাড়ি দেখা করতে, মানে ওর সাথে তাড়াতাড়ি দেখা করতে যাওয়ার জন্য। তো আমিন ভাই আমার গার্লফ্রেন্ডের বাড়ি আবার নোয়াখালীতে। তো আমি ওর সাথে দেখা করতে গেলাম, বললাম কী হয়েছে? তো বলতেছে নীরব আঙ্গ ওইতনো। বললাম ওইতনো মানে? না মানে আঙ্গ বিয়ে ওইতনো, যা হয়েছে মনে হয় ইয়ানে শেষ। বললাম কেন কি হয়েছে? না আই একটা জিনিস ভাবি দেখলাম, আঙ্গ ফ্যামিলিতে যাদের বিয়ে হয় সবাই আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়, মানে বুঝলাম না। না আই ভাবি দেখলাম, আর আম্মুর লগে আব্বুর বিয়ে হয়েছে, দাদার লগে দাদির বিয়ে হয়েছে, নানার লগে নানির বিয়ে হয়েছে, কিন্তু আর তোর তো কোনো সম্পর্ক নাই, কেমনি বিয়ে হইল? ভাই আমি অনেক বুঝেলাম, ও আমার কথা বুঝতেই রাজি না। এরপর মন খারাপ করে বাসায় চলে আসছি। বাসায় আসার পর সন্ধ্যায় এক বন্ধুর কল ধরতেই মনে পড়ছে আয় হায় আজকে তো আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে।